24 ঘন্টার ভিতরে যেন এই আর এস ফাহিম চৌধুরী এবং সাংবাদিকদের মধ্যে যারা আওয়ামী বয়ান তৈরি করেছিল তাদেরকে যেন গ্রেফতার করা হয় সেই দাবি জানাচ্ছি। যারা এতদিন গর্তে ছিল, যারা এতদিন একটি পোস্ট করার সাহস পায় না, সেই সকল সাংবাদিকরা গর্ত থেকে বের হয়ে শুভ সকাল বলে আর এস ফাহিম চৌধুরী, যিনি এই আন্দোলনের সময় আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপর আঘাত করেছে, এই ছাত্রলীগ যুবলীগদের পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করেছে, তাকে নারী মদ সহ গ্রেফতার করা হয়েছিল, তাকে নারী মদ সহ পাওয়া গিয়েছিল। সেই ফাহিম জুলাইয়ের পরে পলাতক ছিল, কিন্তু গতকাল সে প্রকাশ্যে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট বলছি, এই সরকারকে অল্প সময়ের ভিতর, আমরা বলবো 24 ঘন্টার ভিতর আপনি এই আর এস ফাহিমকে গ্রেফতার করেন। পাশাপাশি আমরা দেখেছি আমাদের শহীদ মিনার, যেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, যেই শহীদ মিনার থেকে আমরা স্লোগান দিয়েছিলাম দিল্লির গোলামির দিন শেষ, স্বাধীন সার্বভৌম নয়া বাংলাদেশ, সেই শহীদ মিনারে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার নাম নিয়ে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। 26শে মার্চ যদি তোরা আসস, দেখবি খেলা কাকে বলে। বাঁশের লাঠি তৈরি করে সরকার যদি তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, বাঁশের লাঠি তৈরি করে এদেরকে যেখানেই পাবো সেখানে গণধুলাই দিয়ে এদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করব। 26শে মার্চ তাদেরকে আসার আহ্বান জানাচ্ছি। আমরা দেখব তাদের কত সাহস। আর প্রশাসনকে বলবো, আওয়ামী লীগ পুনর্বাসন চেষ্টা করবেন না। হাজার হাজার চেকপোস্ট, আমি যাচ্ছি আমাকে বাধা দিচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিয়ে বেদিতে পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু পুলিশের চোখে পড়ে নাই। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন যে পুলিশ সংস্কার হয় নাই, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যেন অতি দ্রুত সময়ের ভিতর সে পুলিশ সংস্কার করে। আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে একটা কথা স্পষ্ট বলছি, আমাকে যদি হুমকিও দেন, মারার হুমকি দেন, আমাদেরকে যদি পরামর্শ দেওয়ার নামে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করতে বলেন, আমরা কিন্তু তার বিপরীতে চলব। সুতরাং আমাদেরকে পরামর্শ দিতে আসবেন না, দয়া করে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ নেন। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের পক্ষে গণতন্ত্রের দোহাই দিয়ে বয়ান তৈরি করে সেই রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক মনে করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করব। কিন্তু আগামীর বাংলাদেশে এক মুহূর্তের জন্য আওয়ামী লীগকে কোনো স্পেস দিতে আমরা চাই না। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সরকার আমাদের ভোটে নির্বাচিত সরকার। এই সরকারকে বৈধতা দিয়েছে স্বয়ং বিরোধী দল। সকল দল যখন বলেছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তারা আন্দোলনে যাচ্ছে না, তখন এই সরকার শপথ নিয়েছে। সুতরাং এই সরকারের ম্যান্ডেট পূরণের জন্য আওয়ামী লীগের সমর্থন দরকার নাই। এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভারতের পরামর্শ দরকার নাই। আমরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। সুতরাং এই সরকারের উপদেষ্টা যদি সমঝোতার ভিত্তিতে চাঁদা নেওয়ার কথা বলে, তাহলে তাকে আমরা বলতে চাই, আপনি চাঁদাবাজি আর টেন্ডারবাজিকে সমর্থন করে 6 মাস সেই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন না। কারণ এই মন্ত্রী পরিষদ ততক্ষণ আমাদের বৈধতাই থাকবে যতক্ষণ এই মন্ত্রী পরিষদ মনে করবে যে আমরা জুলাইয়ের রক্ত দেওয়ার মাধ্যমে, আবু সাঈদ ওয়াসিমের রক্তের মাধ্যমে, শাপলা পিলখানার দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি।